হযরত জাফরের স্ত্রী আল্লাহর কাছে দুহাত উঁচু করে দোয়া করছেন, রব্বুল আলামিন আমার স্বামী, প্রাণের স্বামী জাফর বিন আবি তালেবকে জিহাদের ময়দানে নেতৃত্ব দিয়ে কাফেরদের মোকাবেলায় তাদের সৈন্যকে ক্ষত বিক্ষত করে দিয়ে জিহাদের ময়দানে বিজয়ী দান করে বীরের বেশে গাজী হিসাবে আবার আমাদের কাছে ফিরিয়ে দাও। আল্লাহর নবীর স্ত্রী, আল্লাহর নবীর সাহাবী হযরতে জাফর বিন আবি তালেবের স্ত্রী যখন এই দোয়া করলেন, হযরতে জাফর তরবারির উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করলেন। তরবারির উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করলেন আর বললেন, ওগো প্রাণের স্ত্রী, উল্টা দোয়া করো না, তোমার উল্টা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তার কারণ হলো আমার আগেও একজন সেনাপতির নাম ঘোষণা করেছেন, আমার পরেও একজন সেনাপতির নাম আছে, তার মানে নির্ঘাত ওই মুতার প্রান্তরে আমি শাহাদাত বরণ করব। আল্লাহর দরবারে তুমি গাজীর দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করবে না, ঠিক কি না? এই যে জাতীয় নির্বাচন সামনে চলে এসেছে, একদল ঘোষণা দেয় আমাদের মার্কায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, আরেক দল সেইটার বিরোধিতা করে, আরেক দল আবার ঘোষণা দেয় যে না, ওদের মার্কায় নয় বরং আমাদের মার্কায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। বলা বলি সমাজে আছে না নাই? আসলে কোন মার্কায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে এরকম কথা কি কোরআনের মধ্যে আছে? রাসূলের সুন্নাহয় কি আছে? না, এরকম কোন কথা, কোন মার্কা, কোন দল আর কোন ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন নাই, বরং আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার ইমানদাররা শোনো, বিশ্বাসী ব্যক্তি আর মুমিন বান্দা তোমরা শোনো, আমি কি তোমাদেরকে এমন একটি রাস্তা দেখে দেব না, এমন একটি পদ্ধতি, এমন একটি তরিকা, এমন একটি নিয়ম নীতি আর এমন একটি সিস্টেম আমি কি তোমাদেরকে বলে দেব না, যেটা উপলব্ধন করার মাধ্যমে, যেই পথে চলার মাধ্যমে জাহান্নামের কঠিন আযাব থেকে তোমরা বেঁচে যাবে। আল্লাহু আকবার। সূরাতুস সাফ 10 নম্বর আয়াতে বিশ্ববাসীকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য একটি পদ্ধতি, একটি মত, একটি পথ, একটি তরিকা, একটি নিয়ম, একটি সুন্নাহ কি দেখে দেব না? দরকার আছে না নাই? কে ডাকতেছেন? আল্লাহ নিজে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, মুমিন ব্যক্তিরা, কি করবে হবে? কি করবে তোমাদের জন্য? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটি রাস্তা, এমন একটি তরিকা, এমন একটি পদ্ধতি, এমন একটি নিয়ম, এমন একটি সুন্নাহ, এমন একটি সিস্টেম কি বলে দেব না, যেটার মাধ্যমে তোমরা জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে? জোরে বলেন, ওই জাহান্নামের আযাব থেকে বাঁচার দরকার আছে না নাই? এখন আল্লাহ নিজেই জিজ্ঞাসা করলেন, আমরা যখন বাজার থেকে কোনো জলপান, মিঠাই বা চানাচুর, বিস্কুট, যেটাই নাম বলেন, কিছু যখন কিনে নিয়ে আসি, বাসায় থাকা আমাদের মা কিংবা ছোট্ট বাচ্চাদের জন্য নিয়ে আসি কি নিয়ে আসি না? তা আমরা নিয়ে আসার পরে এভাবে ওই পলিথিনটা ধরে কি বলি বাচ্চাদেরকে, এটা কে নেবে বলি না? আপনারা না বলতে পারেন, আমার একটা ছোট্ট বাচ্চা আছে, 2.5 বছর বয়স, আমি কিছু নিয়ে আসলে ওই জিনিসটা এরকম বের করে দেখায় আর বলি যে কে নেবে, তো সাথে সাথে বাচ্চাটা দৌড় দিয়ে এসে ওই খাবার এবং পিতার বা যিনি আসলেন তার কাছে দৌড়ায় এসে মিলিত হয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কত ভালোবাসেন, কত পছন্দ করেন, কত মোহব্বত করেন, চমৎকার করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, মুমিনেরা, আমি কি তোমাদেরকে এমন একটি রাস্তা, পথ, তরিকা, মত, নিয়ম বলে দেব না, যেটার মাধ্যমে ভয়ঙ্কর জাহান্নাম থেকে তোমরা বেঁচে যাবে? তার মানে আল্লাহ বলবেন না বলবেন না? বলার জন্যই আল্লাহ এভাবে আমাদেরকে জিজ্ঞেস করেছেন, ঠিক না? এরপর আল্লাহ তাআলা বললেন, কি সেই রাস্তা, কোন সেই পদ্ধতি, কোন সেই সিস্টেম? আল্লাহ নিজেই বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, 1 নম্বরের রাস্তা হচ্ছে ঈমান আনো আমি আল্লাহ এবং রাসূলের উপরে। কার উপরে? সবাই বলেন, কার উপরে? আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে, 1 নম্বর। 2 নম্বর, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যেই ঈমান তোমরা আল্লাহ এবং রাসূলের উপরে আনলে,
এই ইমানের উপরে অটল থাকো, অবিচল থাকো, লড়াই করো, সংগ্রাম করো, জিহাদ করো, সম্পদ লাগলে সম্পদ দিয়ে, জীবন লাগলে জীবন দিয়ে। ঘোষণাকার খেয়াল করেন, কাজ দিলেন কয়টা? আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে, জিহাদ করতে হবে, সম্পদ আর জীবন যখন যেটা লাগবে সেটাই দিয়ে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল ইমানদারদেরকে, বিশ্বাসী বান্দাদেরকে ডেকে ডেকে রব্বুল আলামিন বুঝাতে চাইলেন, বলতে চাইলেন, বান্দারে শোনো, দুনিয়ার বিশ্বাসীরা শোনো, ইমানদার যারা আছো তোমরা শোনো, মানুষেরা তোমাদেরকে ধোঁকা দিয়ে প্রতারণা করে জান্নাতের টিকিট তোমাদেরকে দিতে চায়, চায় কি চায় না? এই যে জাতীয় নির্বাচন সামনে চলে এসেছে, একদল ঘোষণা দেয় আমাদের মার্কায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, আরেক দল সেইটার বিরোধিতা করে, আরেক দল আবার ঘোষণা দেয় যে না, ওদের মার্কায় নয় বরং আমাদের মার্কায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। বলা বলি সমাজে আছে না নাই? আসলে কোন মার্কায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে এরকম কথা কি কোরআনের মধ্যে আছে? রাসূলের সুন্নায় কি আছে? না, এরকম কোন কথা, কোন মার্কা, কোন দল আর কোন ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন নাই, বরং আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। বিশ্বাসীরা রে, ইমানদারেরা শোনো, দুনিয়ার মুমিন যারা দাবি করো তোমরা শোনো, কঠিন জাহান্নাম থেকে যদি তোমরা বাঁচতে চাও, জান্নাতের মধ্যে যদি তোমরা প্রবেশ করতে চাও, জান্নাতের নিয়ামত যদি উপভোগ করতে চাও, জান্নাতের মধ্যে একটি অ্যাপার্টমেন্ট যদি বুকিং করতে চাও, একটি ঘর যদি নির্মাণ করতে চাও, ফেরেশতাদের মাধ্যমে ওয়েলকামের স্বাগতম নিয়ে, কংগ্রাচুলেশন নিয়ে, ফুলের মালা পরিধান করার মাধ্যমে ওই জান্নাতে স্থায়ীভাবে বসবাস করার জন্য যদি তোমরা অংশগ্রহণ করতে চাও জান্নাতে, আমি আল্লাহর ঘোষণা হচ্ছে তোমাদের জন্য কর্মসূচি হচ্ছে দুইটা। জোরে বলেন কয়টা? আল্লাহ জানিয়ে দিলেন দুনিয়ার মার্কা, রাজনৈতিক দল, নেতা, নেত্রী আর কর্মীর জন্য জান্নাত নয়, বরং দুইটা আমল যারা করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিব, জাহান্নাম থেকে বাঁচিয়ে দিব, জান্নাতের টিকিট দিয়ে দিব, জান্নাতের মধ্যে ঘর উপহার দিব, অ্যাপার্টমেন্ট দিয়ে দিব, কংগ্রাচুলেশন দিয়ে, ওয়েলকাম দিয়ে, ফুলের মালা পরিধান করে, ফেরেশতাদের মাধ্যমে আহলান সাহলানের মোবারক ধ্বনি দিয়ে আমি জান্নাতের মধ্যে তাদেরকে জায়গা করে দিব। বলেন আল্লাহু আকবার। ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আমল কয়টা? কয়টা? আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে, ওই ঈমানে অটল থেকে লড়াই, সংগ্রাম আর জিহাদ করতে হবে, জীবন লাগলে জীবন দিয়ে, সম্পদ লাগলে সম্পদ দিয়ে। ঘোষণাকার, ঘোষণাকার। পারবো ইনশাআল্লাহ? আসেন, এইটা আমাদের মৌলিক বক্তব্য আমরা উপস্থাপন করে নিলাম। এখন আমরা আয়াতের নাজিল হওয়ার কারণ, শানে নুজুল, ব্যাখ্যা এবং শিক্ষার মধ্যে প্রবেশ করি। সব ধরনের তাফসির কারক একত্রিত হয়ে একটি থিম দিয়েছেন। কেউ যদি কোরআন থেকে কথা বলতে চায়, তাফসির যদি উপস্থাপন করতে চায়, ব্যাখ্যা যদি করতে চায়, কমপক্ষে 5টা পয়েন্ট লাগবে। কয়টা? সংখ্যাটা আরো বেশি হতে পারে, 8 হতে পারে, 10 হতে পারে, 12 হতে পারে, তবে 5টা পয়েন্টের কম কথা বললে সেটা তাফসির কিংবা দার্স কিংবা ব্যাখ্যায় আর হতে পারে। 1 নম্বরে হচ্ছে কোরআনের সহিহ তেলাওয়াত। 1 নম্বরে কি? সবাই বলেন 1 নম্বর তিলাওয়াত। 2 নম্বরে হচ্ছে ওই তিলাওয়াতকৃত আয়াত বা সূরার বাংলায় অনুবাদ, মাতৃভাষায় অনুবাদ। কারণ আমরা কি আরবি সবাই বুঝি? তাহলে আরবির সহিহ তিলাওয়াত করে নিব, এরপরে বাংলায় অনুবাদ, মাতৃভাষায় অনুবাদ করে নেব। 2টা গেল। 3 নম্বরে শানে নুজুল, নাজিল হওয়ার কারণ বা প্রেক্ষাপট, কোন কারণে, কোন সময়ে, কি উদ্দেশ্যে আল্লাহ তাআলা ওই আয়াতটা অবতীর্ণ করলেন, ওইটা জানার দরকার আছে না নাই? তাহলে কয়টা গেল? 3টা। 4 নম্বরে হচ্ছে যুগের আলোকে সঠিক ব্যাখ্যা। তাহলে 4 নম্বরে কি? ব্যাখ্যা, তাফসির বা ব্যাখ্যার মূল পয়েন্ট। আর 5 নম্বরে হচ্ছে এই যে আমরা আলোচনা করলাম, তাফসির করলাম, ব্যাখ্যা করলাম, শানে নজুল জানলাম, এই মূল বিষয়টার শিক্ষণীয় বিষয়টা কি, 5 নম্বরে এই পয়েন্টটাও তুলে ধরতে হবে। তাহলে কয়টা পয়েন্ট বললাম কোরআন ব্যাখ্যার? 1 নম্বরে সহিহ তেলাওয়াত, 2 নম্বরে মাতৃভাষায় অনুবাদ, 3 নম্বরে শানে নুজুল, 4 নম্বরে ব্যাখ্যা, 5 নম্বরে শিক্ষা। মনে থাকবে ইনশাআল্লাহ? আমরা তেলাওয়াত করেছি,
আমরা বাংলায় অনুবাদও করে নিয়েছি। এখন আমরা শানে নুজুল জেনে ব্যাখ্যার দিকে, শিক্ষার দিকে যাব ইনশাআল্লাহ। থাকবেন না উঠে যাবেন? থাকবেন না উঠে যাবেন? কারা কারা উঠে যাবেন হাত তোলেন। যাক, আপনারা চালাক আছেন, কেউ হাত তোলেন নাই। এই কোরআনের প্রতি, এই কোরআনের উপরে যে আপনাদের মহব্বত আছে, কোরআনকে যে আপনারা ভালোবাসেন, সেটাই প্রমাণ করে এই মনোযোগ, ঠিক কিনা? আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের 61 নম্বর সূরা, সূরা সাফের 10, 11, 12, 13 নম্বর আয়াত যখন অবতরণ করলেন, চমৎকার সুন্দর একটি ঘটনা রয়েছে সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন এর সাহাবীরা, বিশ্ব নবীর সাহাবীরা এক জায়গায় একত্রিত হয়ে নিজেরা গল্প করছেন, আলাপ করছেন, একে অপরের মধ্যে পরামর্শ, সলা কলা বুদ্ধি পরামর্শ করছেন। একজন আরেকজনকে জিজ্ঞেস করছেন, আমার ভাই, আপনি কি এরকম কোনো তথ্য জানেন কিনা যে কোন আমল করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে? আরেকজন আরেকজনকে জিজ্ঞেস করছে, আমার ভাই, আপনি জানেন কিনা আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন আমলের বর্ণনা দিয়েছেন কিনা, এমন কোন ঘোষণা দিয়েছেন কিনা যে আমল করলে আমরা সরাসরি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো? সাহাবীরা একে অপরের মধ্যে যখন আলাপ করছেন, একজন আরেকজনের সাথে যখন পরামর্শ করছেন, বুদ্ধি করছেন, এইটা এরকম একটি সময়ে একজন আরেকজনকে বলার ফাঁকে একজন সাহাবী বলেই ফেললো, আল্লাহ রাসূল কিংবা আল্লাহ যদি আমাদেরকে এমন কোনো তথ্য দেন যে এই ইবাদত করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে আর জান্নাতের মধ্যে প্রবেশ করা যাবে, এই আমলটা করার মাধ্যমে আমরা যদি সেটা জানতে পারি, প্রয়োজনে আমাদের জীবন লাগুক, সম্পদ লাগুক, যা লাগবে সব দিয়ে হলেও আমরা ওই আমল করব। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, আমাদের অন্তরের মধ্যে যেই কথা হয় সেই কথা জানে কে? অন্তরের মধ্যে যার অন্তরে যে ধরনের কথাই থাক না কেন, সব কথা একজনের কাছে জমা থাকে, যিনি সব কিছু জানেন, তার নাম কি? সাহাবীরা যখন একে অপরে বলা বলি করছেন, কোন আমল করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে আর কোন আমল করার কারণে জান্নাতের নিয়ামতটা উপভোগ করার সুযোগ হবে, এই পরিবেশটা যখন ওখানে চলল, দুইটা মতামত তাফসীরের মধ্যে এসেছে। হয় বিশ্বনবী নিজেই সেখানে এসে উপস্থিত হয়েছেন, অথবা আল্লাহর নবী কোনো একজন সাহাবীর মাধ্যমে সাহাবীদেরকে ডেকে তার সামনে কাছাকাছি নিয়েছেন। দুইটার মধ্যে যে কোনো একটা অপশন হবে। তাফসীরকারগণ বর্ণনা করছেন, বিশ্বনবী সাহাবীদেরকে সাথে নিয়ে ওই সময় জিজ্ঞাসা করেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে একটি ওহী অবতরণ করেছেন, কয়েকটি আয়াত অবতরণ করেছেন, আমি এখন সেটা তোমাদেরকে শোনায় দিতে চাই। বলেন আল্লাহু আকবার। সাহাবীরা ওই সময় বলল, একজন আরেকজনকে বলছে, ভাই, একটু আগে আমরা যে আলাপ করলাম, কোন আমল করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে আর কোন আমলের মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে, আপনি একটু এখন রাসূলকে বলেন। উনি বলছেন, না, আমি ছোট মানুষ, আমি বলবো না। বরং আরেকজনকে বলা হলো, আপনি তো মুরব্বী মানুষ, আপনি বলেন। আরেকজন বলছে, না, আমি মুরব্বী হলে কি হবে, তোমাকে রাসূল বেশি ভালোবাসে, তুমি একটু বলো। এই যখন পরিস্থিতি, বিশ্বনবী চিন্তা করলেন, সাহাবীরাও কেউ কিছু বলতে চায় আর আল্লাহর পক্ষ থেকে আয়াত অবতীর্ণ হয়েছে, আমিও সেইটা শোনাতে চাই। এই পরিস্থিতি যখন তৈরি হলো, মানুষের অন্তরের মধ্যে যে কথা থাকে, সাহাবীরা যেই বিষয়টা নিয়ে ওখানে আলাপ আলোচনা করছিলেন, যুগ জিজ্ঞাসা নিরিখে কিয়ামত পর্যন্ত মানুষ এই পৃথিবীতে জাহান্নাম থেকে বাঁচার জন্য কোন আমল করবে আর জান্নাতে প্রবেশ করার জন্য কোন আমল করবে, ওই চিন্তাটা, ওই পদ্ধতিটা, ওই নিয়মটা, নীতিটা, ওই আমলটা বর্ণনা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফের এই সংশ্লিষ্ট আয়াতগুলো অবতরণ করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওই সময়ের মধ্যে আয়াত অবতীর্ণ করে বুঝিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনযিকুম মিন আযাবিন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার ইমানদাররা শোনো, বিশ্বাসী ব্যক্তি আর মুমিন বান্দা তোমরা শোনো, আমি কি তোমাদেরকে এমন একটি রাস্তা দেখে দেব না, এমন একটি পদ্ধতি, এমন একটি তরিকা, এমন একটি নিয়ম নীতি আর এমন একটি সিস্টেম আমি কি তোমাদেরকে বলে দেব না, যেটা উপলব্ধন করার মাধ্যমে, যেই পথে চলার মাধ্যমে জাহান্নামের কঠিন আযাব থেকে তোমরা বেঁচে যাবে। আল্লাহু আকবার। তাহলে সাহাবীদের চিন্তা কি ছিল, যে আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে
যেতে চাই। এইরকম কোনো আমল আছে কিনা? আর আল্লাহ নিজেই তখন বলছেন, আমি কি তোমাদের এই আমলের সন্ধান দেব না? খুশি হওয়ার কথা কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরেই আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচার জন্য আর জান্নাতে প্রবেশ করার জন্য দুইটা আমল বর্ণনা করে পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জানিয়ে দিলেন, দুনিয়ার ইমানদারেরা, বিশ্বাসী ব্যক্তিরা আর মুমিন যারা আছো, তোমরা শোনো, ভয়ঙ্কর জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মধ্যে যদি তোমরা প্রবেশ করতে চাও, আমি আল্লাহর ঘোষণা, এই দুইটা আমল তোমরা মেনে নাও। এক নম্বর আমল হচ্ছে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। দুই নম্বর আমল হচ্ছে ওই ঈমানের উপরে অটল থেকে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই সংগ্রাম করার মাধ্যমে তোমাদের জীবনকে অতিবাহিত করতে হবে। যখন এই আয়াতটা অবতীর্ণ করলেন, আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কাদেরকে ডাকলেন? ঈমানদার যারা, বিশ্বাসী যারা, মুমিন যারা, তাদেরকে আল্লাহ তাআলা ডাকলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুইটা আমল আমি তোমাদেরকে দিলাম জাহান্নাম থেকে বাঁচার জন্য আর জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য। আমি তোমাদেরকে দুইটা আমল দিলাম। ওই দুই আমলের এক নম্বর আমলের নাম হচ্ছে ঈমান। কি নাম? তাহলে কয়টা হলো? ঈমানদারদেরকেই ডাকলেন, আবার বললেন যে ঈমান আনো, দুইটা হলো। খেয়াল করবেন। তিন নম্বর কথা, বিশ্বনবীর উপরে যখন এই আয়াতটা অবতীর্ণ হলো, বিশ্বনবীর সামনে যারা বসা ছিলেন আল্লাহর নবীর সাহাবীরা, নিঃসন্দেহে দুনিয়ার সব চাইতে মর্যাদাবান ঈমানদার, বলেন ঠিক কিনা? তাহলে তিনটা কথা, ঈমানদারদেরকেই ডাকলেন, ঈমানদাররাই সামনে বসে আছে, আবার বলা হচ্ছে তোমরা ঈমান আনো। তাহলে একটু পেঁয়াজ আছে না নাই? আছে না নাই? এর কারণ হলো দুনিয়ায় অসংখ্য মুসলমান আছে, অসংখ্য মানুষ আছে, অসংখ্য লোকজন আছে যারা ঈমান আনে, ঈমানের কথা বলে, কিন্তু ঈমানের দাবিতে তারা কখনো সত্যবাদী হতে পারে? ঈমান আনে, ঈমানের ঘোষণা দেয়, ঈমানের কথা বলে, কিন্তু নামাজ আদায় করে না, এরকম লোক আছে না নাই? ঈমান আনে, ঈমানের কথা বলে, আবার দেখবেন হজ যাকাত সহ ইসলামের মৌলিক বিধানগুলোর সাথে তাদের কোনো সম্পর্ক নাই, এরকম লোক আছে না নাই? ঈমান এনেছে, ঈমানের ঘোষণা দেয়, অথচ দেখবেন সমাজের মধ্যে নানা দুর্নীতি, অন্যায় অপকর্ম, জেনা ব্যভিচার, সুদ ঘুষ, লুটতরাজ, চাঁদাবাজ, দখলদারিত্ব আর দুর্নীতি, এই ধরনের কাজের সাথে সম্পর্ক আছে, এরকম লোক আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমান এনেছে কথা বললেই হবে না, বরং ঈমানদার যারা দাবি করবে ওই ঈমানদারদেরকে আমি আল্লাহ পরীক্ষা করে দেখতে চাই, ওই লোকগুলো ঈমানের দাবিতে সত্যবাদী নাকি তারা মিথ্যাবাদী, জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আনকাবুত 2 নম্বর আয়াতে বললেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, বান্দারে তোমরা কি হিসাব করে নিয়েছো এরকম? তোমাদের চিন্তা চেতনা, তোমাদের মনের পরিবেশ আর তোমাদের চিন্তাধারা কি এরকম? তোমরা বলবে আমরা ঈমান এনেছি আর আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দিয়ে দেব, বিষয়টা এত সহজ নয়। যদি তোমরা ঈমান আনো, এই কথা যদি তোমরা বলে থাকো, আমি আল্লাহ তোমাদের ঈমানটা পরীক্ষা করে দেখতে চাই, তোমাদের ঈমানটা সত্য নাকি মিথ্যা পরীক্ষা করার দরকার আছে না নাই? তার কারণ আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমাদের পূর্বে যাদেরকে জমিনে প্রেরণ করেছিলাম, আগেও যাদেরকে প্রেরণ করেছি তাদেরকেও আমি পরীক্ষা করে রেখেছি, আর পরে যাদেরকে প্রেরণ করব আমি আল্লাহ তাদেরকেও পরীক্ষা করে দেখব, ঈমানের যেই দাবি তোমরা করো ওই দাবিতে তোমরা সত্যবাদী ঈমানদার নাকি মিথ্যাবাদী
ইমানদার, আমি আল্লাহ সেটা পরীক্ষা করে দেখতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। ইমানের দাবিতে মিথ্যাবাদী কারা? আল্লাহ তাআলা সেই পরিচয়টা সূরাতুল বাকারার ৮ নম্বর আয়াতে তুলে ধরেছেন। রব্বুল আলামিন বিশ্ববাসীকে জানিয়ে দিয়ে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের মধ্যে এমন কোন মানুষ আছে যারা বলবে আমরা ঈমান এনেছি, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমরা আখিরাতের প্রতি ঈমান আনলাম, অথচ ওমা হুম বিমুমিনিন, কোশ্চিন কালেও এরা কখনো ঈমানদার হতে পারবে না। ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে বিষয়টা উপলব্ধি করার জন্য জানিয়ে দিলেন, ঈমান এনেছি একথা বলল, মাথায় টুপি থাকতে পারে, দাড়ি থাকতে পারে, জুব্বা পাঞ্জাবি আর পায়জামা পরিধান করতে পারে, মাঝে মধ্যে মসজিদে গিয়ে নামাজও পড়তে পারে, জিকিরও করতে পারে, দান সাদাকাও করতে পারে, টাকা থাকলে মক্কায় গিয়ে হজ করে আসতে পারে, ওয়া হুম বিমুমিনিন, চাইলেই কিন্তু তারা ঈমানদার হতে পারবে না। ঘোষণা কার? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এই বান্দারা শোনো, এরা নামাজ পড়তে পারে, রোজা করতে পারে, হজ করতে পারে, যাকাত দিতে পারে, ইবাদতের সাথে সম্পর্ক থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে এদের দাড়ি টুপি পাঞ্জাবি সব কিছু থাকতে পারে, কিন্তু এরা কি করবে? জমিন যার, আইন চলবে তার, এই কথাকে ওরা অস্বীকার করবে। লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, এই বিধানটাকে যারা অস্বীকার করবে ওই মানুষগুলো নামাজ রোজার সাথে সম্পর্ক থাকবে, হজ যাকাতের সাথে সম্পর্ক থাকবে, মাঝে মধ্যে মসজিদে যাবে, দাড়ি টুপিও থাকতে পারে, কিন্তু আল্লাহর কথা হলো আমি আল্লাহ কোরআন দিয়েছি, ওই কোরআন দিয়ে ব্যক্তি চালাতে হবে, পরিবার চালাতে হবে, সমাজ চালাতে হবে, রাষ্ট্র চালাতে হবে, সব কিছু পরিচালিত হবে একটা আইন আর কিতাব দিয়ে। জোরে বলেন তার নাম কি? আরো জোরে বলেন তার নাম কি? তার কারণ হলো, দুনিয়ায় যদি দাড়ি দিয়ে জান্নাতে যাওয়া যেত, তাহলে বলেন তো রবীন্দ্রনাথ ঠাকুরের চাইতে বড় দাড়ি কি কারো আছে? দাড়ি দিয়ে যদি জান্নাতে যাওয়া যেত, সবার আগে রবীন্দ্রনাথ ঠাকুর চলে যেত। পাগড়ি দিয়ে যদি জান্নাতে যাওয়া যেত, সাবেক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদি, কি বলে মনমোহন সিং যিনি ছিলেন, এই লোকটার কিন্তু ঘুমের সময় পাগড়ি খোলে কিনা তার ঠিক নাই। তার মানে হলো দাড়ি দিয়ে জান্নাতে যাওয়া যায় না, টুপি দিয়ে জান্নাতে যাওয়া যায় না, জুব্বা পাঞ্জাবি পরে জান্নাতে যাওয়া যায় না। কেউ আবার মনে করবেন হুজুর মনে হয় দাড়ি টুপি আর জুব্বার বিরোধিতা করছে না, বরং মনে রাখতে হবে দাড়ি টুপি পাঞ্জাবি জুব্বা পরলেই ইমানদার হওয়া যায় না। ইমানদারের পরিচয় দিতে হলে আল্লাহর আইন মেনে নিতে হয়, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। বান্দারে, মানুষের মধ্যে কিছু মানুষ থাকবে, ওরা বলবে আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, আমরা ঈমান আনলাম আখিরাতের উপরে, কিন্তু মনে রাখো ওরা যদি কোরআনকে অস্বীকার করে, আল্লাহর আইনকে যদি অস্বীকার করে, শরীয়তের আইনকে যদি অস্বীকার করে, বিশ্ব নবীর সুন্নাহকে যদি অস্বীকার করে, কোশ্চিন কালেও তারা কোনোদিন ঈমানদার হতে পারবে না। ঘোষণা কার? এরপর তারা খেয়াল করেন, এরা যদি ঈমানদার না হয় তাহলে ঈমানদার কারা? আল্লাহ তাআলা সে কথাও জানিয়ে দিচ্ছেন সূরাতুল হুজরাত আয়াত নাম্বার 15। কোন সূরা? সবাই বলেন কোন সূরা? আয়াত নাম্বার 15। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় খাঁটি ইমানদার ব্যক্তি হবে তারা, মুমিন ব্যক্তি হবে তারা, বিশ্বাসী ব্যক্তি হবে তারা, যারা কি করবে? আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবে, আর এই ঈমানের উপরে তাদের কোনো সন্দেহ, কোনো সংশয় আর কোনো ত্রুটি বিচ্যুতি রাখবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন, এক নম্বরে তাহলে কি করবে? আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবে, আর কোনো সন্দেহ রাখবে না। আর দুই নম্বরে তারা কি করবে? ওয়াতুজাহিদু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি
সাবিলিল্লাহ, ওই ঈমানের উপরে অটল থেকে অবিচল থেকে তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য লড়াই করবে, সংগ্রাম করবে, জিহাদ করবে। আল্লাহর আইন দিয়ে আল্লাহর জমিনটা পরিচালনা করার জন্য তারা যারা কাজ করবে, আল্লাহ বললেন উলাইকা হুমুস সাদিকুন, ওই সকল বান্দারাই হবে ঈমানের দাবিতে সত্যবাদী। আল্লাহু আকবার। তাহলে ঈমানের দাবিতে সত্যবাদী হওয়ার জন্য কাজ হচ্ছে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে। এরপরে সন্দেহ রাখা যাবে না। সন্দেহটা কেমন? আমাদের রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? এখন যদি মনে করি আমাদের মেয়র সাহেব 6 ধারার কাজ না করে দিলে আমার জীবন কোনোভাবেই চলবে না, এই চিন্তা করলে আল্লাহর উপরে ঈমান আনার পরেও আবার সন্দেহ হলো না? হলো না? আপনি বলতেছেন আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, রিজিকের দায়িত্ব আল্লাহর, আবার আপনি মনে করতেছেন মেয়র সাহেব যদি আমাদের কাজ না করে দেয় তাহলে জীবন চলবে না। আপনার জীবন চালানোর দায়িত্ব কি আমার জাহাঙ্গীর ভাইয়ের? কার দায়িত্ব? তাহলে জান্নাতে যাওয়ার, খাঁটি ঈমানদার হওয়ার, বিশ্বাসী হওয়ার শর্ত হচ্ছে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে। এই ঈমানে আর কোনো সন্দেহ থাকা যাবে। এরপরে কি করতে হবে? ওর ঈমানের উপরে অটল থেকে এই জমিন, মানুষ আর যা আছে সব কিছু আল্লাহর আইন দিয়ে পরিচালিত হবে। এটার জন্য লড়াই, সংগ্রাম, জিহাদ, প্রাণান্তকর প্রচেষ্টা করার মাধ্যমে নিজেদেরকে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ঘোষণাকার। এখন যদি কেউ বলে আমরা ঈমান এনেছি, এই ঈমানদারদের জন্য আল্লাহর ঘোষণা হলো তুমি ঈমানদার সত্য নাকি মিথ্যা, এটার জন্য একটা ফর্মার মধ্যে ওঠার দরকার আছে না নাই? আপনি যখন বাজারের মধ্যে 10 টাকা দামের একটা মাটির পাতিল নিতে যান, 5 টাকা দিয়েও মনে হয় পাওয়া যায়, জান না? আমরা যাই না? একটা মাটির পাতিল কিংবা বদনা যদি বাজারে কিনতে যাই, ফোকা মারি কি মারি না? এইদিক ওদিক ঘুরায় ঘুরায় দেখি ছিদ্র আছে না নাই, প্রয়োজনে পানি উঠায় টেস্ট করি যে ভালো নিলাম নাকি মন্দ নিলাম। 5 টাকা দামের একটি পাতিল 10 টাকা দামের বদনা কেনার জন্য আপনার আমার যদি পরীক্ষা করে দেখা লাগে, যাচাই বাছাই করে দেখা লাগে, আমাকে আপনাকে ভয়ঙ্কর জাহান্নাম থেকে বাঁচিয়ে যেই আল্লাহ নিয়ামতের জান্নাতে প্রবেশ করাবেন, ওই আল্লাহ আমাকে আপনাকে পরীক্ষা করার দরকার আছে না নাই? আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমানের দাবিতে তোমরা মিথ্যাবাদী নাকি তোমরা সত্যবাদী, এইটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ 5 ধরনের ফর্মুলা ব্যবহার করি। কয়টা? সবাই বলেন কয়টা? সূরাতুল বাকারা আয়াত নম্বর 155 আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমানের দাবি যদি কেউ করে সত্যবাদী নাকি মিথ্যাবাদী, আমি আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য 5টা পদ্ধতি গ্রহণ করলাম। পরীক্ষার 1 নম্বর পদ্ধতির নাম হচ্ছে ভয়ের মাধ্যমে পরীক্ষা, আছে না নাই? 2 নম্বর পরীক্ষার নাম হচ্ছে ক্ষুধার মাধ্যমে, 3 নম্বর জীবনের ক্ষতি, 4 নম্বর সম্পদের ক্ষতি, আর 5 নম্বরে হচ্ছে ব্যবসা বাণিজ্য ফল ফসল আদি নিয়মিত যেটা উপার্জন করেন সেটার ক্ষতি করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যাচাই করে বাছাই করে দেখতে চান আপনি সত্যবাদী ঈমানদার নাকি মিথ্যাবাদী ঈমানদার। এই পরীক্ষাগুলো আছে না নাই? ভয়ের পরীক্ষা আছে না নাই? ক্ষুধার পরীক্ষা আছে না নাই? বিগত 16-17 বছর ধরে স্বৈরাচারের আমলে যখন আমরা কোরআনের কথাগুলো বলতাম, কোরআনের মাহফিলে তাফসির যখন উপস্থাপন করতাম, মসজিদের মেম্বারে বসে আমরা যখন তাফসির উপস্থাপন করতাম, রাজপথে দাঁড়িয়ে দ্বীনকে কায়েম করার জন্য, ইসলামকে কায়েম করার জন্য, দেশকে সঠিক ট্র্যাকে নেওয়ার জন্য আমার জাহাঙ্গীর ভাইদের মতো মানুষদের নেতৃত্বে যখন লড়াই হতো, যখন সংগ্রাম হতো, মিছিল যখন চলতো, আন্দোলন যখন হতো, দেশকে পরিগঠন করার জন্য যখন আমরা প্রচেষ্টা চালিয়েছি, ওই সময় স্বৈরাচারের পক্ষ থেকে ভয় আর ক্ষুধার মাধ্যমে, সম্পদ আর জীবনের ক্ষতির মাধ্যমে, ফল ফসল আদির ক্ষতির মাধ্যমে পরীক্ষা করা হয়েছে কি হয় না? অসংখ্য মামলা দেওয়া হয়েছে, রিমান্ডে দেওয়া হয়েছে, ক্রস ফায়ারে দেওয়া হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, এমনকি আয়না ঘরের মধ্যে বছরের পর বছর জুলুম করে, নির্যাতন করে মানুষগুলোকে আহত, পঙ্গুত্ব আর হত্যা করে ফেলা হয়েছে। শুধু তাই নয়, এই যে কোরআন থেকে আমরা কথা বলছি, এই কোরআনুল কারীম থেকে যখন আমরা কথা বলা শুরু করি, বাংলাদেশের এই কোরআনের ময়দানে কথা বলতে গিয়ে সবার আগে সবচাইতে বেশি যার কথাটুকু আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে মনে হয়,
দলের সকল সংকীর্ণতা ভুলে গিয়ে বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন, সব শ্রেণীর মানুষ যে আলেমকে অত্যন্ত মহব্বত করত, বিশ্ববরেণ্য মুফাসসির যার কণ্ঠের কথা শোনার জন্য লক্ষ কোটি মানুষ চাতক পাখির মতো চেয়ে থাকতো, লক্ষ লক্ষ মানুষ, অসংখ্য মানুষ যার কথা শুনে কোরআন বুঝে কোরআন শোনার মাধ্যমে ইসলাম গ্রহণ করেছিল, এই লোকটাকেও স্বৈরাচার ছাড়ে নাই। 13 বছর ধরে জেলখানার মধ্যে বন্ধ করেছেন, জুলুম করেছেন, নির্যাতন করেছেন। এরপরে বিকেলবেলা সুস্থ অবস্থায় বের করেছেন, জাতির সামনে সালাম দিয়ে হাত উঁচু করে সুন্দর একটি মুস্কি হাসি দিয়ে দোয়া চেয়েছেন। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই দেখেছি। অথচ বিকেলবেলা যেই লোকটা চমৎকার সুন্দর একটি মুস্কি হাসি দিয়ে সালাম দিলেন আর দোয়া চাইলেন, সন্ধ্যা গড়ানোর পরে অর্ধেক রাত হওয়ার আগেই আমরা খবর পেয়ে গেলাম বিশ্ববরেণ্য মুফাসসির দুনিয়ার সফর শেষ করেছেন, ইন্তেকাল করেছেন। আমার ভাইয়েরা, অনেকগুলো তদন্ত হয়েছে, সব তদন্তের মাধ্যমে একটা কথাই প্রমাণ হয়েছে, আল্লামা সাঈদীর স্বাভাবিক মৃত্যু ছিল না, বরং হেলথ কিলিংয়ের মাধ্যমে ইনজেকশনের মধ্যে পয়জন আর বিষ প্রয়োগ করে ডাক্তারদের মাধ্যমে বিশ্ববরেণ্য মুফাসসিরকে হত্যা করা হয়েছে। বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, জীবনের ক্ষতি দিয়ে পরীক্ষা করব, সম্পদের ক্ষতি দিয়ে পরীক্ষা করব, আর ফল ফসলাদি উপার্জিত সম্পদের পরীক্ষাও আমি তোমাদের থেকে নেব। আর আমরা দেখলাম অনেক সাহাবীদের জীবনীতে দরকার নাই, রাসূলদের জীবনীতে দরকার নাই, আমাদের নিজেদের ডানে বামে যারা আছে, আমার এই ভাইয়ের নামে কমপক্ষে 20টা মামলা আছে না ভাই? কমপক্ষে জাহাঙ্গীর ভাইয়ের 20টা। আমি ছোট্ট মানুষ, আপনারা তো আমাকে চিনেন, এই এলাকাতে আমার বাড়ি, আমার নামেও আল্লাহর রহমতে 13টি মামলা এই থানা আর বগুড়া মিলে আছে, ছিল, তারা দিয়েছিল। তাহলে আমরা এই কোরআনের ভাষায় ওই জুলুম, নির্যাতন আর নিষ্পেষণের পরীক্ষা দিয়েছি না দেই নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার যারা হতে চায়, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মধ্যে যারা প্রবেশ করতে চায়, আমি আল্লাহ এই 5টি বিষয় দিয়ে তাদেরকে পরীক্ষা করে নেব। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, খাঁটি ইমানদার যারা প্রমাণিত হতে পারবে, আমি আল্লাহ ওই ইমানদারদের 2টা আমল, 1 নম্বরে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান, আর 2 নম্বরে ওই ঈমানে অটল থেকে লড়াই সংগ্রাম আর জিহাদ করবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে কায়েম করার জন্য। এই 2টা আমল যাদের মধ্যে আমি পরীক্ষা করার মধ্যে পাবো, ওই 2 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দেব। বলেন সুবহানাল্লাহ। ওই জাহান্নাম থেকে বাঁচার আর জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় অসংখ্য জিহাদে অংশগ্রহণ করেছেন, কমপক্ষে 27টি যুদ্ধে নিজেও অংশগ্রহণ করেছেন, আর সাহাবীদেরকে দিয়ে অনেক যুদ্ধ আর জিহাদ পরিচালনা করেছেন। সংখ্যায় কিছু তারতম্য থাকতে পারে, কেউ 17টা বলেছেন, কেউ 19টা বলেছেন, 21, 22, 27, 29 পর্যন্ত বলেছেন। বেশিরভাগ মতামত হচ্ছে বিশ্বনবী নিজে সশরীরে প্রায় 27টি জিহাদে অংশগ্রহণ করেছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী নিজে যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য জিহাদের ময়দানে অংশগ্রহণ করা লাগে, আমাদের জন্য জিহাদের দরকার আছে না নাই? বাতিলকে উৎখাত করে, বাতিলের ষড়যন্ত্রকে নির্মূল করে, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, লুটতরাজ, দখলদারিত্ব, চাঁদাবাজি, প্রতিবন্ধকতা যত রকমের আছে না কেন, সবগুলোকে সমাজ থেকে মূলোৎপাটন করে জমিন যার আইন চলবে তার, ওই কোরআনের আইন এই জমিনে তৈরি করার জন্য, কোরআনের আইন সংসদে পাশ করার জন্য, কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্র সব কিছু পরিচালনা করার জন্য আমাদেরও জিহাদ করার দরকার আছে না না? এই জিহাদের ময়দানে বিশ্বনবী অসংখ্য জিহাদের নেতৃত্ব দিয়েছেন, সাহাবীদেরকে দিয়ে ইসলামকে বিজয়ী করার জন্য অসংখ্য লড়াই আর সংগ্রাম করেছেন। তার মধ্যে অন্যতম একটি লড়াই হচ্ছে মুতার প্রান্তরের লড়াই। আপনারা শুনেছেন কিনা? মুতার প্রান্তরে আল্লাহর নবী 3000 সাহাবী ইনক্লুড করলেন। পক্ষান্তরে কাফেরদের জন্য সৈন্য সংখ্যা ছিল অস্ত্রে শস্ত্রে সজ্জিত 1 লক্ষ। কত? মুসলমানদের মাত্র 3000, তাও অস্ত্র নাই, বারুদ নাই, কামান নাই, গোলা নাই, বর্ষণ নাই, খেজুরের ডালের মতো কিছু ভাঙ্গাচোরা তরবারি নিয়ে মাত্র 3000 সৈনিক, 3000 সাহাবী বিশ্বনবী তৈরি করলেন। আর তাদের বিপরীতে অস্ত্রে শস্ত্রে সজ্জিত ঘোড়া, হাতি থেকে শুরু করে যত পারমাণবিক শক্তি যা লাগে সব শক্তি সঞ্চয় করে 1 লক্ষ কাফের সৈন্য রেডি করে 3000 মুসলমানের বিরুদ্ধে আয়োজন করেছে। যেই জায়গায় ওই জিহাদের নামটা ছিল মুতার জিহাদ, মুতার যুদ্ধ, মুতার প্রান্তরের লড়াই।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধে সেনাপতির দায়িত্ব দিলেন 3 জনের কাঁধে। জোরে বলেন কয়জন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার পালক পুত্র জায়েদ কোথায়, তুমি দাঁড়িয়ে যাও। জায়েদ সেখানে দাঁড়িয়ে গেল। এরপরে আল্লাহর নবী বললেন, আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালেব কোথায় তুমি, সেও দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী আবার বললেন, আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা কোথায়, তুমি দাঁড়িয়ে যাও, সেও দাঁড়িয়ে গেল। 3 জন সাহাবীর নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন। আমার ভাইয়েরা, আমি জানতে চাই জিহাদের ময়দানে সেনাপতি লাগে কয়জন? কয়জন? জিহাদের ময়দানে সেনাপতি কয়জন লাগে? আল্লাহ রাসূল ঘোষণা করলেন কয়জনের কথা। তার মানে হলো কারোর কোনো বোঝার কোনো বাকি রইল না, কেউ কোনো কিছু বুঝতে আর দ্বিধাদ্বন্দ্বে থাকলেন না। বিশ্বনবী যেই 3 জনের নাম ঘোষণা করেছেন, মুতার প্রান্তরে এই 3 জন সাহাবী আল্লাহর রাস্তায় শাহাদাতের মৃত্যু গ্রহণ করে ফেলবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3 জন সাহাবীর নাম ঘোষণা করে দিয়ে বললেন, যাও তোমরা তোমাদের বিবি, স্ত্রী, পরিবার পরিজন আর নিকটজনের কাছে চলে যাও, নিজেরা তোমরা বিদায় নিয়ে এসো, মুতার প্রান্তরে তোমাদেরকে লড়াই করার জন্য যেতে হবে। হযরত জায়েদ সেখানে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার পিতা, আমি আপনার পালক পুত্র, আপনি নিজেই নামটা ঘোষণা দিয়েছেন, আর আমার মা পাশেই বসে শুনেছে, সুতরাং আমার বিদায় নেওয়ার জন্য নতুন করে আর কোনো জায়গায় যাওয়ার দরকার নেই। আল্লাহর নবীর সাহাবী বিশ্ব নবীর চাচাতো ভাই হযরত জাফর বিন আবি তালেব নিজের পরিবারের কাছে ছুটে চলে গেলেন বিদায় নেওয়ার জন্য। হযরত জাফর বাড়ির মধ্যে গিয়ে নিজের স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ওগো আমার প্রাণের স্ত্রী, আল্লাহর নবী আমাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, জিহাদের ময়দানে লড়াই করার জন্য যাচ্ছি, তোমার কাছ থেকে বিদায় নিতে আসলাম। একসাথে দীর্ঘদিন পথ চলেছি, সংসার করতে গিয়ে অনেক কথাবার্তা আর ত্রুটি বিচ্যুতি হয়ে যেতে পারে। আল্লাহর নবী জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি তোমার কাছে ছুটে এসেছি বিদায় নেওয়ার জন্য, ক্ষমা প্রার্থনা করার জন্য। একসাথে চলতে গিয়ে ভুল ত্রুটি হয়ে যেতে পারে, তোমার কাছে ক্ষমা চাই, আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহর রাসূল আমাকে জিহাদের সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি ওই জিহাদে অংশগ্রহণ করার জন্য চলে যেতে চাই। বিশ্ব নবীর সাহাবী যখন এইভাবে বর্ণনা করলেন, হযরত জাফরের স্ত্রী আল্লাহর কাছে 2 হাত উঁচু করে দোয়া করছেন, রব্বুল আলামিন আমার স্বামী, প্রাণের স্বামী জাফর বিন আবি তালেবকে জিহাদের ময়দানে নেতৃত্ব দিয়ে কাফেরদের মোকাবেলায় তাদের সৈন্যকে ক্ষত বিক্ষত করে দিয়ে জিহাদের ময়দানে বিজয়ী দান করে বীরের বেশে গাজী হিসাবে আবার আমাদের কাছে ফিরিয়ে দাও। আল্লাহর নবীর স্ত্রী, আল্লাহর নবীর সাহাবী হযরতে জাফর বিন আবি তালেবের স্ত্রী যখন এই দোয়া করলেন, হযরতে জাফর তরবারির উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করলেন। তরবারির উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করলেন আর বললেন, ওগো প্রাণের স্ত্রী, উল্টা দোয়া করো না, তোমার উল্টা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তার কারণ হলো, আমার আগেও একজন সেনাপতির নাম ঘোষণা করেছেন, আমার পরেও একজন সেনাপতির নাম আছে, তার মানে নির্ঘাত ওই মুতার প্রান্তরে আমি শাহাদাত বরণ করব। আল্লাহর দরবারে তুমি গাজীর দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করবে না, ঠিক কি না? তার আগেও একজন আছে, পরেও একজন আছে, সুতরাং তাহলে তার জীবিত থাকার সম্ভাবনাটা। হযরত জাফর বিন আবি তালেবের জন্য স্ত্রীকে বললেন, উল্টা দোয়া করো না, যেহেতু আল্লাহ রাসূল আমার আগে একজনের নাম ঘোষণা করেছেন, আমার পরেও একজনের নাম ঘোষণা করেছেন, নির্ঘাত ওই মুতার প্রান্তরে কাফিরদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আল্লাহর রাস্তায় আমার জীবনটা চলে যাব, শহীদের মৃত্যু গ্রহণ করব, দোয়া উল্টা দোয়া করো না, আল্লাহ যাতে আমাকে শহীদ হিসাবে কবুল করে সেই দোয়াই তুমি আল্লাহর দরবারে করো। বলেন আল্লাহু আকবার। হযরত জাফর এই কথা বলার পরে নিজের স্ত্রীকে বললেন, আমি যেই রাস্তায় প্রাণ দিতে যাচ্ছি, আমার সন্তান যারা থাকলো তাদেরকে তোমার কাছে রেখে গেলাম, আমার সন্তানকে ওই রাস্তায় যাতে তুমি বড় করতে পারো। আল্লাহু আকবার। নিজেই শুধু লড়াই করলে হবে না, সন্তানদেরকেও ইসলামের জন্য তৈরি করার দরকার আছে না নাই? এই কথাটুকু বলার পরে হযরত জাফর বিন আবি তালেব স্ত্রী আর সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে মুতার উদ্দেশ্যে লড়াই করার জন্য পথ হাঁটা শুরু করে দিলেন। পেছন দিক থেকে হযরত জাফরের স্ত্রী কান্নাকাটি করে, বাচ্চাগুলো পিছন দিকে হাঁটে হাঁটে আর কান্নাকাটি করে। হযরত জাফর একবারও পিছন দিকে তাকালেন না, কারা পিছনের দিকে কান্নাকাটি করে। স্ত্রী সন্তানরা কান্নাকাটি করতে করতে জায়গায় থেকে গেল। হযরত জাফর
তরবারিটা রেডি করে নিয়ে বিশ্ব নবীর নির্দেশ মোতাবেক মুতার প্রান্তরের দিকে রওনা করে চলে গেলেন। সাহাবীদেরকে সাথে নিয়ে জিহাদের ময়দানে অংশগ্রহণ করার জন্য গেলেন। এরপরে 3 নম্বরে আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা যখন তার বাড়ির দিকে গেলেন, পরিবারের কাছে যখন বিদায় নেওয়ার জন্য গেলেন, ওই দিনটা ছিল তার বাসর সজ্জার রাত। নতুন বিবাহ করেছেন, এখনো পর্যন্ত বাসর সম্পন্ন হয় নাই, স্ত্রীর সাথে ভালো কোনো আলাপ আলোচনা হয় নাই। আল্লাহ রাসূল জিহাদের ময়দানে তার সেনাপতির নাম ঘোষণা করেছেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা স্ত্রী আর পরিবারের কাছে বিদায় নেওয়ার জন্য বাড়ির দরজায় যখন গেলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা গিয়ে দেখলেন নতুন স্ত্রী ঘরের মধ্যে জানালা দরজা বন্ধ করে দিয়ে কোরআনের তিলাওয়াত করছে। বলেন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা জানালা এবং দরজায় মৃদু আঘাত করলেন আর বললেন, ওগো স্ত্রী, কোরআনের তেলাওয়াতটা একটু বন্ধ করো, আমার সালাম গ্রহণ করো। আমি তোমার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহা তোমার সামনে এসেছি। আল্লাহর নবী মুতার প্রান্তরে লড়াই করার জন্য সেনাপতির তালিকায় আমার নাম ঘোষণা করেছেন। আমি তোমার কাছে বিদায় নিতে এসেছি। আমি আল্লাহর নবীর নির্দেশে মুতার প্রান্তরে লড়াই করতে যেতে চাই। আমি তোমার কাছ থেকে বিদায় নিতে চাই। আমার জন্য তুমি দোয়া করো, মুতার প্রান্তরে আল্লাহ যেন আমাকে শাহাদাতের মৃত্যু দান করেন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা যখন এই কথা বললেন, এই কথা শোনার পরে তার স্ত্রী তাকে বলল, ওগো প্রাণের স্বামী, আমি এই রাষ্ট্রের অত্যন্ত সুন্দরী একজন রমণী, আর আমি যতদূর দেখেছি আপনিও একজন সুদর্শন পুরুষ। আমরা সবে মাত্র বিয়ে করেছি, দুজনকে খুব ভালো পরিচয় হতে পারি নাই, গল্প করতে পারি নাই, মুআমালাত মুআশারাতের সাথে অংশগ্রহণ করতে পারি নাই। দরজাটা খুলে দেই, একটুখানি ভিতরে আসো, আমরা একটু আলাপ করব, গল্প করব, দুজনে একটু যাতে পরিচয় হতে পারি, যাতে করে আমরা পরকালীন জীবনে দুজনকে চিনে নিতে পারি। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, ওগো স্ত্রী, শোনো, তোমার যদি এই ইচ্ছা হয়, এই ইরাদা যদি তোমার হয় যে আমরা যাতে পরিচয় হয়, গল্প করি, কথাবার্তা বলার কারণে যাতে চিনতে পারি, আল্লাহ ওই পরকালীন জীবনে একে অপরকে যাতে স্বামী স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারি, ওগো স্ত্রী শুনে রাখো, যেই আল্লাহর জন্য আমি জীবন দিতে যাচ্ছি, যেই ইসলামের জন্য জীবন দিতে যাচ্ছি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যেই জিহাদের ময়দানে আমি লড়াই করতে যাচ্ছি, ওই আল্লাহ রব্বুল আলামিন ওই দিন জান্নাতের মধ্যে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করিয়ে দিবেন। বলেন আল্লাহু আকবার। বিশ্বাস আছে না নাই? হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা স্ত্রীকে এই কথা বলার পরে সেখান থেকে বিদায় নিয়ে প্রত্যেক সাহাবীদেরকে সাথে করে নিয়ে 3 জন সেনাপতির নেতৃত্বে প্রত্যেকেই জিহাদের ময়দানে অংশগ্রহণ করার জন্য চলে গেল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো কাফের সৈন্যদেরকে হত্যা করলেন, একটা পর্যায়ে নিজেও হত্যার শিকার হয়ে চলে গেলেন, শাহাদাতের মৃত্যু গ্রহণ করলেন। কালেমার পতাকাটা তখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে থেকে জাফর বিন আবু তালিবের হাতে পার হয়ে গেল। হযরত জাফর কালেমার ঝান্ডাবাহী পতাকাটা নিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে তার তরবারির আঘাতে কাফেরদের সাথে লড়াই করতে করতে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। এমন একটা পর্যায়ে চলে আসলো, কাফেরদের তরবারির আঘাতে হযরত জাফরের ডান হাতটা কেটে পড়ে গেল। হযরত জাফর এবার বাম হাতে পতাকাটা ধরে রাখলেন। কাফেরদের আঘাতে হযরত জাফরের বাম হাতটা যখন কেটে পড়ে গেল, হযরত জাফর নিজের মুখ, বুক আর পা দিয়ে শক্ত করে কালেমার পতাকাটাকে উঁচু করে ধরে রাখার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করলেন। কাফেররা যখন হযরতের জাফরের বাম হাত আর বাম পা, ডান হাত আর ডান পা যখন সব কত বিক্ষত করলো, গর্দান থেকে কাল্লাটাও যখন আলাদা হয়ে চলে গেল, হযরতে জাফর কাটা হাত পাও সব বাতি দিয়ে হযরতে জাফর মুখ দাঁতের শক্তির মাধ্যমে কালেমার পতাকাটাকে উপরের দিকে তুলে রাখলেন। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আর হযরত আবু উবাইদা 2 জন যখন সামনের দিকে অগ্রসর হলেন, তারা চিন্তা করে দেখলেন হযরত যায়েদ শাহাদাত বরণ করেছেন। হযরত জাফরের ডান হাত, ডান পা থেকে শুরু করে সবকিছু কাফেররা একেবারে কতল করে দিয়েছে, বিচ্ছিন্ন করে দিয়েছে। কিন্তু আমরা যাওয়ার আগে কালেমার পতাকাটা সামনের দিকে উঁচু করে কে ধরে রাখলো? হযরত আবু উবাইদা বলেন, আমরা যখন সামনের দিকে অগ্রসর হলাম, সামনে গিয়ে দেখতে পেলাম হযরত জাফর বিন আবু তালেবের ডান হাত কাটা, বাম হাত কাটা, ডান পা কাটা, বাম পা কাটা, শরীর থেকে মস্তকটা পর্যন্ত আলাদা করা। অথচ হযরত জাফর মৃত্যু গ্রহণ করার পূর্ব পর্যন্ত, শাহাদাতের মৃত্যু পর্যন্ত কালেমার পতাকাকে জমিনে নামতে দেন নাই, নিজের দাঁতের শক্তি দিয়ে আকাশের দিকে কালেমার পতাকা উঁচু করে রেখেছেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, জিহাদের ময়দানে
সাহাবীরা লড়াই করেছেন, জীবন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য প্রান্তকর প্রচেষ্টা করেছেন। হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, লাখ হারিয়েছেন, ক্ষত বিক্ষত হয়েছেন। এরপরেও কালেমার পতাকাকে জমিনের নিচে পড়তে দেন নাই। সর্বোচ্চ শক্তি দিয়ে কালেমার পতাকা, ইসলামের পতাকাকে আকাশের দিকে উঁচু করে ধরে রেখেছিলেন। আল্লাহু আকবার। অথচ আজকে আমরা ইমানের দাবি করি, আমরা ইমানদার বলি, আমরাও বিশ্বাসী হতে চাই, আমরাও কি নামাজ রোজা হজ যাকাতের মাধ্যমে ছোটখাটো জিকির আজগার আর ইবাদত করার মাধ্যমে নিজেরাও ইমানদার দাবি করতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাই। কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা যেভাবে জীবন উৎসর্গ করে ইমানের পরীক্ষা দিয়ে জিহাদের ময়দানে লড়াই করে ইসলামকে কায়েম করেছেন, ওই জায়গায় আমরা যেতে চাই না। সুবিধাবাদ মুসলমান হয়ে বসে থাকি। জোরে সরে বলেন ঠিক কিনা? সুবিধাবাদ জিন্দাবাদের নিয়ম নীতি অবসরণ করে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ তৈরি হতে পারে? এই জন্য আল্লাহ তাআলা সূরাতুস সাফফারে আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। এই ইমানদাররা শোনো, বিশ্বাসী ব্যক্তিরা শোনো, তোমরা যারা মুমিন দাবি করো, তোমরা আমার কথা শোনো। আমি আল্লাহ কি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য একটি ফর্মুলা দেখে দেব না, একটি ব্যবসা কি তোমাদেরকে বলে দেব না, একটু নিয়ম নীতি আর পদ্ধতি সিস্টেম কি তোমাদেরকে জানাবো না, যার মাধ্যমে তোমরা ভয়ঙ্কর জাহান্নাম থেকে বাঁচতে পারবে আর নেয়ামতে ভরা জান্নাতের মধ্যে যেতে পারবে।